ঘুম থেকে উঠেই ছেলের মুখে শুনতে হইল, আম্মু বাবা তোমার জন্য এক বালতি ভালোবাসা নিয়ে আসছে। ভালোবাসা তাও নাকি বালতি ভরে পাওয়া যায়। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কি ভালোবাসা নিয়ে আসলো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটার সঙ্গেই থাকবেন। আর এই তো বালতির মুখটা খুলেই দেখলাম যে ভালোবাসাগুলি সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে আছে। আর আজ কিন্তু ভিডিওটা সকাল থেকে আর কি শুরু করতেছি। যাই হোক, তো ভালোবাসাগুলিতে এভাবে দেখাইলে হবে না, তো ভালোবাসাগুলি ঢেলে আর কি দেখাইতে হবে। আর বেসিংয়ের পার নিয়ে আসলাম, তো এই তো সুন্দরভাবে এখন আর কি ঢালবো। আর এই তো মশলা দিলে কিন্তু অনেকগুলি শোল মাছ আর কি নিয়ে আসছে। তো রাতে দেখা যাইতেছে আমার হাজব্যান্ড আসার আগে আমি ঘুমিয়ে পড়ছিলাম। আমার শরীরটা অনেকটা আর কি খারাপ ছিল এর জন্য। তো আর কি রাত্রে মাছগুলি এনে আর কি পানি দিয়ে জিয়ায় রাখছিল। তো আমি আর রাত্রে দেখি নাই যে কি মাছ আনছে, ভালো কি মন্দ। সকালে আর কি ছেলের মুখ থেকে আর কি শুনলাম। আর এরকম তরতাজা মাছ যে আমি কতদিন নিজের হাতে আর কি কাটি না, সেটা একমাত্র আমি ভালো জানি। যাই হোক, বারবার আর কি ধরতেছিলাম এবং শরীরের ভিতরে শিরশির করতেছিল যে কিভাবে মাছগুলি আর কি আমি কাটবো। তারপরে কিন্তু বড় মাছ কাটতে কিন্তু আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আর এই মাছগুলি কুটতে বা ধুইতে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা আর কি সময় চলে গেছে। কারণ এই মাছগুলি কোটার পরে ধুইছি, তারপরে বাসাবাড়ির ভিতরে মাছ কাটতে গেলে যে রান্নাঘরের কি অবস্থা হয় সেটা কিন্তু কম বেশি আমরা যারা শহরে থাকি সে আর কি সবাই আমরা জানি অবশ্যই। যাই হোক, তো মাছগুলি কিন্তু সুন্দরভাবে কুটে ধুয়ে তারপরেই তো রান্না করতে চলে আসলাম। আর এখানে কিন্তু কিছুটা পেঁয়াজ আর কি আমি ভেজে নেব ফার্স্টে। আর অর্ধেক পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নিলাম এবং অর্ধেক পেঁয়াজটা আর কি বাটা দিব আমি। আর পেঁয়াজটা কিন্তু এভাবে বেরেস্তা বানিয়ে তারপরে আর কি বাটা পেঁয়াজটা দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা কিন্তু আলহামদুলিল্লাহ দ্বিগুণ আর কি বেড়ে যায়। আর এই তো এখানে কিন্তু তো পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে একটুখানি আর কি ভেজে নেব আমি। তো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে পরিমাণ মতন তো আদা রসুনটা দেব। আর শোল মাছ আর কি যেহেতু এখানে প্রায় যে মাংসর যে মশলা দেই এইরকমই দেখা যাচ্ছে আর কি মশলা দিয়ে রান্না করতে হবে। আর যাই হোক, এই তো শুকনো মশলাটা কিন্তু দেওয়া হয়ে গেলে তো বাটিতে যে মশলাটা আর কি আমি দেখালাম, এটা কিন্তু দারচিনি, লবঙ্গ, এলাচ এবং গোলমরিচটা সুন্দর করে আর কি বেটে নিছি। তো মশলা কষানোর ভিতরে আর কি দিয়ে দিলাম। আর যাতে করে সুন্দরভাবে মশলাটা আর কি শোল মাছের ভিতরে আর কি ঢোকে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আর অনেক সময় দেখা যাইতেছে শোল মাছ বা টাকি মাছ দিয়ে একটুখানি গন্ধ কয়, কিন্তু এভাবে গোলমরিচ বা গরম মশলা বেটে যখন আর কি মশলাটা কষাবো তখন দিলে কিন্তু এই গন্ধটা আর কি থাকে না। আর একটুখানি পানি দিয়ে কিন্তু সুন্দরভাবে আর কি মশলাটা আমি কষিয়ে নিছি। আর যখন সুন্দরভাবে আর কি তেলটা উঠে আসছে, তো এই তো ধুয়ে রাখা শোল মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এখন কয়েকটা আর কি আস্ত কাঁচামরিচটাও দিয়ে দিছি। এখন খুবই আর কি কম আছে, আমি বেশ কিছুক্ষণ আর কি আমি রান্না করে নেব। আর এই তো ঢাকনাটা কিন্তু উঠাইলাম, অনেক কম আছে কিন্তু রান্না করতেছি। তো তরকারি টকবগানি দেখে আর কি অনেকে বুঝতে পারবেন। আর লাস্টের দিকে আবার একটুখানি গোলমরিচ এবং গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। লাস্টে দিলে হয় কি সুন্দর একটা ঘিরান আসে, খেতেও কিন্তু বেশ আর কি মজা লাগে। আর এই তো মশলাটা দেওয়া হয়ে গেলে তো এখন কিন্তু চুলাটা আর কি আমি বন্ধ করে দেব। তো রান্না কিন্তু মোটামুটি আর কি আমার শেষের আর কি দিকে। আর গরম মশলাটা দেওয়ার পরে 2-1 মিনিটের মতন আর কি আমি রান্না করে নিয়েছিলাম। আর এই তো সব খাবার দাবার রেডি করে নিলাম। আর আমার আগে আমার হাজব্যান্ড আর কি খেয়ে নিছে। তো তার কাছে জিজ্ঞাসা করলাম যে মাছের তরকারিটা কেমন হয়েছে। সে এক কথায় বলে দিল সেই স্বাদ হয়েছে। তো তার কথায় খিদাটা আমার মনে হলো যে দ্বিগুণ আর কি বেড়ে গেছে। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু একটু ধনিয়া পাতা আর কি ভর্তা করে নিচ্ছি আমি। আর সকালের দিকে কিন্তু একটু বাটা ভর্তা হলে খেতে কিন্তু মন্দ হয় না, বেশ মজাই লাগে। যেহেতু এখন ধনিয়া পাতার ভরপুর আর কি সিজন, তো বাটা ভর্তা না খাইলে একদমই আর কি চলবে না। যাই হোক, তো ধনিয়া পাতা ভর্তা দিয়ে অর্ধেকটা ভাত খেয়ে নিলাম। আর এই তো শোল মাছের মাথাটা আর কি নিলাম। মাথাটা সচরাচর ওরকম আমি খাই না, কিন্তু কি মনে করে মাথাটা নিলাম আমি নিজেও জানি না। যাই হোক, ঝোল দিয়ে সুন্দর করে ভাতগুলি আর কি মেখে নিলাম। একটুখানি মাছ ভেঙে মুখে দিতেই মনে হলো মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে তরকারিটা। যাই হোক, তো আজকের ভিডিওটা সব মিলে সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।